জন্মদিনের দিন কাছাকাছি আসলো আরণ্যক আর রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইকে বলতে থাকে, দেখো রোশনাই, তুমি আর আমি কোনো অন্যায় করিনি, আর যখন কোনো অন্যায় আমরা করিনি তখন এ সমস্ত কথা কেন শুনবো। এরপরেই তনুশ্রী বলে, অন্যায় করনি তো কি করেছো বাদশা? তুমি দেখতে পাচ্ছ আজকে তোমার জন্য এখানে কতটা ঝামেলা তৈরি হয়ে গেছে। কেন করো এই জিনিসগুলো? কেন আমাদের মান সম্মান সবার সামনে নষ্ট করে দাও? আচ্ছা, তোমাকে আর কতবার বোঝাবো যে এই অন্যায়গুলো আর করো না, এগুলো মেনে নেওয়া যায় না। তখনই মুখ খুলেছে দাদু আর বলে, অনেকক্ষণ ধরে আমি চুপচাপ সবটা দেখে যাচ্ছি, আর মুখ না খুলে বসে থাকতে পারছি না। যদি রোশনাইকে নিয়ে গিয়ে একটা ইঞ্জেকশন দিয়েই থাকে বাদশা, তাহলে বাদশা কি এমন অন্যায় করেছে? একটা মানুষকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতে পারে না বাদশা? সেটা কোথায় লেখা আছে? আর গরিমা, বাদশা যখন বারবার করে বলছে ও তোমাকেই ভালোবাসে, ও তোমাকেই বিয়ে করতে চায়, তখন ওর ভালোবাসা নিয়ে এত সন্দেহ কেন তোমার মনের মধ্যে? যদি তুমি তোমার ভালোবাসার মানুষকে এতই সন্দেহ করো, তাহলে আমার মনে হয় এই বিয়েটা করাটাই উচিত নয়। বাদশা কিছু করতে যাবে তখনই তোমার সন্দেহ লাগবে। এরকম যদি চলতে থাকে তাহলে তার ফল খুব একটা ভালো হবে না। সেই জন্যই কথাটা বললাম, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। এই জিনিসগুলো করো না, এটা মেনে নেওয়া যায় না। তখনই গরিমা বলে, আচ্ছা দাদু, তুমি কেন এসবের মধ্যে ঢুকছো? দাদু বলে, ঢুকতে বাধ্য হচ্ছি, এটা আমার বাড়ি। যার সম্পর্কে তুমি এতগুলো কথা বলছো, তোমার মা ভয় দেখাচ্ছে পুলিশের, সে আমার নাতি, আমার অনেক কাছের একজন। তার সম্বন্ধে তুমি আর তোমার মা এত খারাপ খারাপ কথা বলবে, ভয় দেখাবে, আর আমরা বরদাস্ত করে নেব? সেটা কোনোভাবেই হবে না। আমি রোশনাইকে চিনি, রোশনাই কারুর কখনো কোনো ক্ষতি করতে পারে না, আর করবেও না। তনুশ্রী তখন বলে, আমি যতদূর জানি বাবা, রোশনাই একদিন আপনার প্রাণ বাঁচিয়েছে, তার জন্যই বোধহয় আপনি রোশনাইয়ের সাপোর্টে কথা বলছেন। কি আমি ঠিক বললাম তো? দাদু বলে, হ্যাঁ, সেই জন্যই তো বলছি, যেই মেয়েটার মন এত বড়, সে কখনো কারোর কোনোদিনও ক্ষতি করতে পারে না, এটাই আমি বিশ্বাস করি। তাই বলছি, তোমরা যেটা করছো অন্যায় করছো। এই মেয়েটাকে এইভাবে প্রশ্ন করো না। আর বাদশাও কোনো অন্যায় করেনি। সুরঙ্গমা বলে, আপনার নাতি কি অন্যায় করেছে আর কি করেনি সেটা তো সময় আসলেই দেখা যাবে। পুলিশের কাছে গিয়ে অবজেকশন করলে আরণ্যকের কিন্তু জেল হয়ে যাবে। আরণ্যক তখন বলে, আর আন্টি, আপনি যেটা করেছেন, রোশনাইকে ঠকিয়ে একটা গুন্ডার হাতে তুলে দিতে চেয়েছিলেন, এর শাস্তিটাও জানেন তো কি? সুরঙ্গমা বলে, আরণ্যক, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কোন সাহসে? আরণ্যক বলে, কেন? ঠিক যেই সাহসে আপনি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছেন, আমি ঠিক সেই সাহসেই জিজ্ঞেস করছি। রোশনাই বলে, তোমরা সবাই চুপ করো। মাসি, তুমি চুপ করো, আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, বেনারসে চলে যাব আমি। তখনই ছোটু বলে, কেন? আচ্ছা রোশনাই, বেনারস কি একটাই শহর এই পৃথিবীতে? এই পৃথিবীতে কি আর কোনো শহর নেই? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, এই কলকাতা শহরেই থাকবে। এখান থেকে নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা সব রোজগার করবে তুমি। তুমি এখান থেকে কোথাও যেও না রোশনাই, এই শহর তোমাকে ফেরাবে না, এই শহর তোমাকে 2 হাত ভরে দেবে। শুধু একটু অপেক্ষা করো, দেখোই না তোমার জীবনটা ঠিক কিভাবে বদলে যায়। রোশনাই বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। রোশনাইয়ের জন্যই ঝামেলা বাড়ছে বই কমছে না। এরপর রোশনাই বলে, কিন্তু আমি তোমাদেরকে কি করে বলে বোঝাবো? আমার জন্য যেই ঝামেলাটা হচ্ছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ছোটু বলে, তোমার জন্য কোনো ঝামেলা হচ্ছে না। একটা কথা মাথায় রাখবে, যাদের ঝামেলা করার ইচ্ছা তারা এভাবেই ঝামেলা করে যাবে, তাই তুমি চাইলেও আটকাতে পারবে না। এর মধ্যেই তখনই জাহ্নবী বলে, রোশনাই, তুমি একদম ঠিক কথাই বলেছ, তুমি হলে সবথেকে নাটের গুরু, যে ঝামেলা পাকিয়েই যাচ্ছ। এর মধ্যেই ক্যাডবেরি দেওয়ার কথাটাও তুলেছে গরিমা, আর বলে, রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে চকলেট দিচ্ছিলে কেন তুমি রোশনাইকে? তখন আরণ্যক বলে, দিচ্ছিলাম তার কারণ আছে, আমি তোমাকে সবটাই পরে বলতাম, কিন্তু তুমি আমার কথা ভরসা করলে না। প্রথম থেকেই তুমি মেম সাহেবের কথায় ভরসা করে এভাবে ঝামেলা করতে চলে এসেছো। একবার অন্তত শির হয়ে নেওয়াটা খুবই দরকার ছিল তোমার। রোশনাই বলেছিল ও ইঞ্জেকশন নিতে খুব ভয় পায়,
ওর মা ওকে ক্যাডবেরি দিত আর তারপরে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যেত। মিনির জন্য আমার পকেটে সব সময় ক্যাডবেরি থাকে, তাই আমি ওই কথাটা শুনে রোশনাইকে একটা ক্যাডবেরি দিয়েছিলাম। তাতে কি এমন অন্যায় করেছি বলো না গরিমা, কি অন্যায় করেছি আমি? এরপর গরিমা চুপ করে রয়েছে। রোশনাই ক্যাডবেরিটা ফেরত দিয়ে দিতে চায় আরণ্যককে আর বলে, স্যারজি আমি এই জন্যই বারণ করেছিলাম, আপনি তো আমার কোনো কথা শুনলেন না। আরণ্যক বলে, কেন শুনবো, কিসের জন্যই বা শুনবো? তুমি এটা তোমার কাছে রাখো। তোমার মা তোমাকে ক্যাডবেরি দিত, সেখানে আমি তোমাকে একটা ক্যাডবেরি দিয়েছি। আমার তো মনে হচ্ছে না যে আমি খুব অন্যায় করেছি, বরং যেটা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি। তুমি কোনোভাবেই হেরে যাবে না রোশনাই, আমি সবসময় তোমার সাথে আছি। সবার সামনে এই কথাটা বলে দেয় আরণ্যক। এরপর রোশনাই বলে, স্যারজি আপনি গরিমা দিদির কাছে ক্ষমা চান আর বলুন কখনোই এরকম অন্যায় করবেন না। আমি যদি মরেও যাই আপনি কখনোই আসবেন না এগিয়ে। এর মধ্যেই রোশনাইয়ের জন্য চিন্তা করতে থাকে আরণ্যক আর বলে, তোমাকে যদি রাজীবের হাতে তুলে দিতে পারতাম অনেক বেশি নিশ্চিন্ত হতে পারতাম। জানতাম এই পৃথিবীতে ওই একজন মানুষ তো অন্তত আছে যে তোমাকে আগলে রাখবে, যে তোমাকে ভালোবাসবে, অনেক যত্ন করবে তোমার। কিন্তু কোথাও যেন একটা ভরসা পাই না, মনে হয় আমার থেকে ভালো যেন তোমাকে আর কেউ বুঝতে পারবে না। এর মধ্যেই গরিমার কাছে ক্ষমা চায় আর গরিমাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখার পর রোশনাই সেখান থেকে সাইড হয়ে যায়। এর মধ্যেই জাহ্নবী, গরিমা, তনুশ্রী সবাই কথা বলতে থাকে। তনুশ্রী তখন উত্তরটা শুনিয়ে দেয় জাহ্নবীকে আর বলে, জাহ্নবী এরপর থেকে আমার কাছে কিছু না জেনে শুনে তুমি গরিমাকে কিছু বলবে না। তুমি তিলকে তাল করেছো বলেই আজকে এই অবস্থাটা হয়েছে। সত্যি তো রোশনাইকে নিয়ে তো আমরা কেউ ইঞ্জেকশন দিতে নিয়ে যাইনি। বাদশার মন অনেক বড়, সেটা তো তুমি জানো। আর রাজা, আমি কিন্তু এটাও জানি যে তুমি কিন্তু তোমার বাবা মাকে সাহায্য করো না। এটা তো সত্যি কথা, আর যে সত্যি সেটা তো সামনে আনতেই হবে। এর মধ্যেই তখনই আরণ্যকের কথা তুলেছে তনুশ্রী আর বলে, আরণ্যকের কাছে কিন্তু লাস্ট যদি টাকা থাকে সেটাও ও খরচা করবে এই ফ্যামিলির জন্য। আমার ছেলের মন কিন্তু অনেক বড়, তাই বলছি ওর সম্বন্ধে যখন কিছু বলবে ভেবে চিনতে বলবে, উল্টো পাল্টা কথা বলবে না, সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। জাহ্নবী আর কিছু বলতে পারে না। এর মধ্যেই রোশনাই বলে, আপনাদের কি কিছু লাগবে? তখন অর্ডার দেয় চা কফি কিছু নিয়ে এসো। এর মধ্যে তনুশ্রী বলে, শোনো, দুদিন বাদেই বাদশার জন্মদিন আছে, এই বাড়িতে একটা পার্টির আয়োজন করা হবে, মানে বাড়ির কোনা কোনা পরিষ্কার করবে তুমি। রোশনাই বলে, ঠিক আছে, আপনারা যেমনটা বলছেন তেমনটাই হবে। আরণ্যকের জন্য অনেক সারপ্রাইজ রাখছে গরিমা। আরণ্যকের জন্মদিনের দিন গরিমা তো অনেকটা আগেই চলে এসেছে বাড়িতে, আর তারপরে বাড়িটা খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থাও করেছে। আরণ্যকের জন্য অনেক বড় পার্টি রেখেছে। কিন্তু আরণ্যক তো অফিস থেকে অনেক আগেই বেরিয়ে গেছে, বাড়িতে আসেনি। অফিসে ফোন করে, অফিসের লোকজন বলে স্যার তো 5টার দিকেই বেরিয়ে গেছে। কিন্তু আরণ্যক বাড়িতে নেই আর রোশনাও বাড়িতে নেই। রোশনাই আর আরণ্যক বাইরে একটা জায়গায় গেছে আর তারা দুজনে মিলে অনেক কাছাকাছি চলে আসে, আর এটা এখনও গরিমা জানতে পারেনি।